হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিপিএ মার্কেটিং এর জন্য প্রিমিয়াম কোয়ালিটি ল্যান্ডিং পেজ না থাকায় ভালোভাবে কাজ করতে পারছেন না, ভালোভাবে ট্রাফিকগুলো আপনারা জেনারেট করতে পারছেন না, অথবা ভালো কোনো ক্লিক আনতে পারছেন না ফেসবুক থেকে। আপনার অনেকেই গুগল সাইটের মাধ্যমে যখন ল্যান্ডিং পেজ বিল্ড আপ করছেন এবং সেই ল্যান্ডিং পেজ যখন আপনারা ফেসবুকে প্রমোট করছেন কমেন্ট মার্কেটিং এর মাধ্যমে, তখন আপনার বিভিন্ন রকম সমস্যার ভিতর পড়ছেন। যেমন কমেন্ট করতে গেলে ফেসবুক থেকে ডিসলাইন মারছে অথবা ফেসবুক থেকে রিপোর্ট আসছে। এই কারণে আপনারা অনেকে কাজ বাদ দিয়ে দিয়েছেন এবং কাজগুলো করতে পারছেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি প্রিমিয়াম কোয়ালিটি ভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন এবং যেই ল্যান্ডিং পেজগুলো ব্যবহার করে মূলত আপনারা ভালোভাবে ট্রাফিকগুলো আপনারা জেনারেট করতে পারবেন, অর্থাৎ আপনারা অনেক বেশি বেশি করে ক্লিক লিড দুটোই আপনারা আনতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমরা টোটালি এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। সো ভিডিওটি আপনারা সম্পূর্ণ কন্টিনিউ দেখতে থাকুন। আশা করি এই ভিডিওর মাধ্যমে পারফেক্ট একটা আপনি সলিউশন পাবেন। প্রথমে আপনার ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনি সার্চ করবেন ওয়েবলি.com। ওয়েবসাইটটি ভিজিট করার পর আপনারা এখানে ক্রিয়েট ইউর ওয়েবসাইট এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি ফর্ম আসবে। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনার একটি ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল, ক্রিয়েট পাসওয়ার্ড এবং এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করা থাকবে। দেন এখান থেকে আই এগ্রি তে ক্লিক করে মূলত আমাদেরকে এখানে সাইন আপটা করতে হবে। যেমনটা আমি এখানে পূরণ করে দেখাচ্ছি। আমি আমার ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করে নিয়েছি। আপনারা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এবং ইমেল অ্যাড্রেসগুলো সম্পূর্ণ ফিল আপ করার পর আপনারা এখান থেকে আই এগ্রিতে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ওয়েবলিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন এখান থেকে আই জাস্ট নিড এ ওয়েবসাইট, জাস্ট এখানে আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর আপনার সামনে এরকম আরেকটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের ফার্স্টে যে থিমটা আছে ইয়োগা, এই থিমটাকে মূলত আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে স্টার্ট এডিটিংয়ে ক্লিক করব। আর একটা কথা, এটা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েটিং করার পর আমাদের কোনো রকম কোনো ইমেল ভেরিফিকেশন করতে হবে না। জাস্ট নামগুলো সাবমিট করবেন, আপনার ইমেল সাবমিট করবেন, দেন আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন এখান থেকে ক্রসে ক্লিক করে দিবেন। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো সেম প্রসেস ভাবে আপনার এরকমভাবে ল্যান্ডিং পেজটি বিল্ড আপ করবেন। আশা করি আপনাদের কাজগুলো অনেক ভালো হবে। আপনার সোশ্যাল মিডিয়াতে ভালোভাবে মার্কেটিং করতে পারবেন, আপনারা ভালো করে আপনার ট্রাফিকগুলো জেনারেটিং করতে পারবেন। টোটালি প্রত্যেকটা বিষয়গুলো আপনার অনেক ভালোভাবে মূলত স্মুথলি ভাবে কাজ করতে পারবেন। এরপর হচ্ছে যে আমাদেরকে এখান থেকে পেজে ক্লিক করতে হবে। দেখেন আমাদের এখানে এতগুলো পেজের কোনো প্রয়োজন নাই। আমাদের এখান থেকে নিচ থেকে প্রত্যেকটি পেজ আমরা এখান থেকে ডিলিট করে দিব। এইভাবে জাস্ট প্রত্যেকটা পেজের উপরে ক্লিক করব, ডিলিট বাটনে ক্লিক করার পর আবার এটা ডিলিট করব। তাহলে আমাদের এই প্রত্যেকটি পেজগুলো আমাদের এখান থেকে ডিলিট হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটি পেজ আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করার পর এর পরবর্তীতে কাজ হচ্ছে আপনাদের জাস্ট আবারও হোমে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে হেডার, এই সেকশনটার উপর আপনি একটু ক্লিক করবেন। ক্লিক করার পর নো হেডার এখানে একটা ক্লিক করবেন। নো হেডারে ক্লিক করার পর এখন আমাদের যে কাজটা করতে হবে যে হোম পেজে আমাদের যে ডিজাইনগুলো করা আছে এইগুলো আমাদেরকে একটু রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য জাস্ট এর উপরে একটা ক্লিক করবেন, লেআউটের উপরে ক্লিক করার পর ডিলিট এই অপশনে চাপ দিবেন, জাস্ট ক্লিক করবেন, জাস্ট এখানে ডিলিট করবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে সম্পূর্ণ। এটা আপনারা ফোন দিয়ে করতে পারবেন, প্লাস হচ্ছে যে আপনার এটা ল্যাপটপ, পিসি সবকিছু দিয়ে সুন্দরভাবে আপনারা এটা বিল্ড আপ করতে পারবেন। মোবাইল থেকে একটু ঝামেলা হবে, তারপরও আপনার ক্রোম ব্রাউজারটাকে একটু ডেস্কটপ মোড করে নেবেন। আশা করি তাহলে আপনি সুন্দরভাবে ল্যান্ডিং পেজটি প্রিমিয়াম কোয়ালিটি ভাবে আপনারা তৈরি করতে পারবেন। ল্যান্ডিং পেজ প্রিমিয়াম কোয়ালিটি ভাবে তৈরি করার আরও একটা বিষয় হচ্ছে যে আপনাকে ইমেজের কোয়ালিটি অথবা আপনার যে জিপ ফাইল অথবা আপনি যেই মূলত অফারটা নিয়ে আপনি মার্কেটিং করবেন সেই অফারের জন্য যদি আপনি প্রিমিয়াম কোয়ালিটি ভাবে কোনো ইমেজগুলো আপনি বানাতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সেরকমভাবে কোনো একটা মার্কেটিং করতে পারবেন না। এরপর আমাদের কাজ হচ্ছে সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে এখানে আসার পরে মূলত আমরা কোন ধরনের ল্যান্ডিং পেজ বানাবো সেটার জন্য মূলত আমাদের এখানে টাইটেলটা ঠিক করতে হবে। তো টাইটেলটা আমি এখানে অলরেডি তুলে রেখেছি। যেমনটা আমি যদি এখানে এন্টার ওয়ান লাস্ট স্টেপ টু উইন $5,000 এই যদি আমরা টেক্সটটাকে ব্যবহার করি, আমরা সাধারণত এইগুলো দিয়ে মার্কেটিং করি। এটা দিয়ে মার্কেটিং করলে আমাদের কি হয় যে আমরা যে কয়টা ট্রাফিক পাই, অর্থাৎ আমরা যদি ফেসবুকে মার্কেটিং করি তাহলে কি হবে যে আমরা 20টা ট্রাফিকের ভেতর অনায়াসে আমরা 2টা বা 3টা আমরা অনায়াসে সাইন আপ পাবো। তো এই জন্য মূলত সবসময় হচ্ছে যে আমরা ক্যাশ টাইপের অফার এবং ক্যাশ টাইপের ল্যান্ডিং পেজগুলো ব্যবহার করব, এক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে। এছাড়া যদি আপনার ফুড লিঙ্কগুলো যেগুলো আছে যেই অফার সেই অফারের জন্য মূলত আপনারা মূলত হচ্ছে যে ল্যান্ডিং পেজগুলো বিল্ড আপ করবেন।
এরপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে আবার বিল্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমাদের একটা কাজ আছে, কাজটা হচ্ছে আমাদেরকে এখানে লোগো আপলোড দিতে হবে। জাস্ট আমি এখানে একটা লোগোতে ক্লিক করলাম, আমি জাস্ট এখান থেকে আমার এই লোগোটা আমি এখানে সাবমিট করে দিচ্ছি। এর পরবর্তীতে কাজ হচ্ছে আমাদেরকে এখানে ইমেজ নামে যে অপশনটা আছে আপনার এখান থেকে এটা ক্লিক করে ধরে নিয়ে এসে এই যে এইখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ যেটা আছে এলিমেন্ট, এখানে এসে আপনি ছেড়ে দিবেন। দেন ছেড়ে দেওয়ার পর যেটা করতে হবে যে আপলোড ইমেজ, অর্থাৎ এবার যে আপনি ল্যান্ডিং পেজটা বানাবেন আপনি স্টেপ বাই স্টেপ যে ফটোগুলো আপনি এখানে ব্যবহার করবেন সেগুলো এখানে সিরিয়াল বাই সিরিয়ালগুলো আপনারা এখানে বসাবেন। যেমনটা আমি এখানে বসিয়ে দিচ্ছি আমারগুলো। ইমেজের উপরটি ক্লিক করবেন, ক্লিক করার পর আপলোড এ ফটো ফ্রম ইউর কম্পিউটার, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এরপর হচ্ছে যে আমি এখান থেকে মূলত আমি একটা দিয়ে দিচ্ছি ইমেজ, আমি এখানে কনগ্রাচুলেশন এটা দিলাম। দেন এটা হচ্ছে যে আপনারা যেটা করবেন ল্যান্ডিং পেজটা একটু সুন্দর করে বানাবেন। জাস্ট এইগুলো এখানে একটা দেখবেন যে রিসাইজ আছে একটা, জাস্ট এই রিসাইজের উপরে এখান থেকে একটু টেনে উপরের দিকে নিয়ে যাবেন, তাহলে এই ইমেজগুলো একটু ছোট হয়ে যাবে। এরপর হচ্ছে যে আবারও আমরা যেটা করব যে ইমেজের উপরে ক্লিক করে ধরে নিয়ে এসে আমরা জাস্ট এই ইমেজটার নিচে আমরা একটু ছেড়ে দিব, তাহলে কি হবে এই ইমেজের নিচে মূলত আমাদের আরেকটা ইমেজ বসবে। এরপর জাস্ট আমরা এখানে ক্লিক করে আমাদের ফটোগুলো আমরা এখানে আপলোড করে দিব। আমি এখানে কনগ্রাচুলেশন এটা ব্যবহার করার পর নিচে এরকম একটা ব্যবহার করেছি, আমি এটা পেপাল একটা ব্যবহার করেছি এবং তার নিচে হচ্ছে আমি এখানে ক্লাইম নাও ব্যবহার করেছি বাটন হিসেবে, এবং তার নিচে আমি আরও আরেকটা ইমেজ দিব। আমি এখানে আমার এক ল্যান্ডিং পেজের ভিতরে, আর সাধারণত আমি যখন মার্কেটিং করি তখন হচ্ছে যে আমি এক ল্যান্ডিং পেজের ভিতরে আমি 2 থেকে 3 রকমের ল্যান্ডিং পেজ ব্যবহার করি একই সাথে, যেমনটা হচ্ছে যেরকম পেপাল দেওয়া আছে। এবার দেখেন আমি একটি ক্যাশ অ্যাপেরটা দিব, ক্যাশ অ্যাপেরটা আমি এখানে জাস্ট এখানে আপলোড দিয়ে দিয়েছি। আপলোড দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে ইমেজটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে এসে ছেড়ে দিব। এবার আমার এখানে আরেকটি বাটন দিতে হবে যে কি ক্লিক হেয়ার। যদি আমি এখানে ক্লিক হেয়ার বাটন দিই তাহলে এটা ক্লিক হেয়ার দিতে পারবো, অথবা যদি আমরা চাই যে এটা রেজিস্ট্রেশন দেবো, রেজিস্টার নাও আমি এখানে এটা আপলোড দিলাম। দেওয়ার পর আমি নিচে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর নিচে আরেকটা ইমেজ দিব। আমি রেজিস্টারের নিচে সাবমিট ইউর ইমেল অর জিপ কোড দেন ইনস্ট্যান্ট রিসিপ্ট, জাস্ট এটা আমরা এখানে বসাই দিয়েছি। এবং এর নিচে চাইলে আমরা আরও অনেক কিছু ব্যবহার করতে পারি। ইমেজটা নিয়ে এসে এখানে আমরা ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পর জাস্ট এখানে আপলোড ইমেজে ক্লিক করার পর আমরা এখানে একটা টাইমার বসাবো। এখানে আমরা একটা টাইমার বসাই দিয়েছি এবং প্রথমে আমি একটি পেপালের ল্যান্ডিং পেজ ব্যবহার করছি, দেন তার নিচে ক্লাইম নাও, এরপরে হচ্ছে আমি একটি টাইমার ব্যবহার করছি, দেন তার নিচে হচ্ছে ক্যাশ অ্যাপেরটা ব্যবহার করছি এবং রেজিস্টার নাও এবং সাবমিট ইউর ইমেল এটা আমরা ব্যবহার করছি। আপনারা মূলত যেই অফারটা চুজ করবেন সেই অফারের জন্য মূলত হচ্ছে যে এই সকল ইমেজগুলো বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পর মূলত হচ্ছে যে আপনারা মার্কেটিং করবেন বা ল্যান্ডিং পেজগুলো বিল্ড আপ করে তারপরে মার্কেটিং করবেন। আপনারা আমাদের এই টেলিগ্রাম এই চ্যানেলটিতে জয়েন করে নেবেন, ট্রেড সলিউশন অফিসিয়াল। এখানে রীতিমতো প্রত্যেক দিন প্রায় ধরতে গেলে আপডেট দেওয়া হয়, যেমনটা আপনারা মার্কেটিং করবেন, কোন ফটো প্লাস কোন ক্যাপশন দিয়ে মার্কেটিং করবেন এবং ল্যান্ডিং পেজ বিল্ড আপ করার জন্য প্রয়োজনীয় যত সব কিছু ফটো এখানে মূলত আপলোড দেওয়া হয়। এবং আমি আজকের ভিডিওতে যেরকমভাবে দেখাচ্ছি আমি ল্যান্ডিং পেজগুলো বিল্ড আপ করে দেখাচ্ছি, প্রত্যেকটা ইমেজগুলো মূলত হচ্ছে যে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন, ওখানে আপনারা অ্যাক্টিভ থাকবেন। এবং আমার ফেসবুক পেজ তো আছে যে ট্রেড সলিউশন, ওইখানে আপনারা আপনাদের যা যা কিছু প্রয়োজন অথবা আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে কন্ট্যাক্ট করবেন। আমার ল্যান্ডিং পেজটি এ পর্যন্ত কমপ্লিট হয়েছে এবং আমি এখন কি করব, আমার টোটালি ল্যান্ডিং পেজগুলো বিল্ড আপ করে কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদেরকে এখানে পাবলিশ করতে হবে। পাবলিশ করার জন্য এখানে পাবলিশে ক্লিক করবেন। এরপর আপনি এখানে যে কোনো কিছু একটা তুলে দিতে পারেন, এরকম করবেন না। আপনারা এখানে মূলত হচ্ছে যে যেরকমটা আপনারা ক্যাশ টাইপের যা কিছু তুলছেন জাস্ট আমি যেমনটা দেখাবো এরকম করতে পারেন। যেমন আমি এখানে যেহেতু উইন বা ক্যাশ বা ডলার রিলেটেড কিছু ব্যবহার করছি, তো এই জন্য ডোমেনের নামটা যদি আমার ওই রকম কোনো একটা রিলেটেড হয় তাহলে সবচাইতে ভালো হবে, ট্রাফিকগুলো আমরা অনেক ভালো পাবো। এখানে আমি যেমনটা ব্যবহার করেছি উইন ফ্রি রিওয়ার্ড 2025, জাস্ট আমি এটা ব্যবহার করেছি। এরপর নিচে দেখেন একটা অপশন আছে যে সাবডোমেন, জাস্ট এখানে আসার পর আপনারা চুজ অপশনে ক্লিক করবেন, দেন ডান। তাহলে আপনার ল্যান্ডিং পেজটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। দেখেন এই যে এটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজের ইউআরএল। আমি যদি এটা একটু ভিজিট করি, যেমন আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর মূলত আমি যে ল্যান্ডিং পেজটি তৈরি করলাম এটা এখন সম্পূর্ণরূপে এরকমভাবে এখন দেখা যাচ্ছে। এখন আপনি কি করবেন যে আপনার এই ল্যান্ডিং পেজের ভিতরে আপনি আপনার অফার সেট আপ করবেন। আপনি যদি অ্যাডব্লু মিডিয়াতে কাজ করেন তাহলে অ্যাডব্লু মিডিয়া থেকে অফার নেবেন। এরপর হচ্ছে যে আমাদের যে এই যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা হচ্ছে আমাদের ক্যাপশনের সাথে সেট আপ করতে হবে, অর্থাৎ আমরা কমেন্টের যে রিপ্লাই দিব এবং সেই রিপ্লাই টেক্সটের সাথে মূলত হচ্ছে যে আমাদের এই লিঙ্কটা কিভাবে সেট আপ করতে হবে এটা আপনারা একটু দেখে নেন, এটা অনেকটা গুরুত্বপূর্ণ। আমরা জাস্ট এখান থেকে এতটুকু ইউআরএলটা কপি করব,
কপি করার পর মূলত আমাদের যে এরকম একটা টেক্সট থাকবে, এই টেক্সটের নিচে আমাদের লিঙ্কটা এখানে বসাতে হবে। যেমনটা আমি এখানে বসিয়ে দিয়েছি। বসানোর পর মূলত হচ্ছে যে আপনারা weebly.com এর নিচে আপনারা এই একটা অপশন ব্যবহার করবেন। আপনারা এই হাইফেন অর্থাৎ যে মাইনাস চিহ্নটা আছে, আপনারা জাস্ট এটা ব্যবহার করবেন। তাহলে আপনারা অনেক কমেন্টের অ্যান্সারগুলো দিতে পারবেন। যদি আপনারা এরকমভাবে কাজ করেন, আপনাদের কোনো কমেন্ট পেন্ডিং যাবে না, আপনাদের কোনো কমেন্ট ডিসলাইন করবে না, এবং যেই গ্রুপে মূলত রেস্ট্রিকশন দেওয়া থাকবে সেই গ্রুপ তো করবেই, কিন্তু যেই গ্রুপে মূলত আপনারা মার্কেটিং করতেন বা গুগল সাইটে লিঙ্ক দিলে সমস্যা হয়, সেই সকল জায়গায় আপনার এই ইউআরএল গুলো দিয়ে আপনার মার্কেটিং করবেন। তাহলে আপনার ক্লিক, লিড দুটোই অনেকটা ভালো আসবে। তো এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং আমার ভিডিওটি যদি নতুনদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। এবং নেক্সট আপনাদের কোন টাইপের ভিডিও প্রয়োজন তা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।